কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকের যে ভিডিওটি হতে চলেছে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ভিডিওতে বানিয়ে ফেলেছি দুটি সফট বক্স। তো এখন যে ভিডিও রেকর্ডিং হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে সেই সফট বক্সগুলিতে। আর গাইস, এই ভিডিওটি তাদের জন্য যারা নতুন ইউটিউবিং স্টার্ট করেছো, যাদের কাছে কোনো লাইট সেট আপ নেই, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আর গাইস, এটা কিন্তু বানানো খুবই সহজ, বাড়িতে খুব সহজেই তোমরা ট্রাই করতে পারো। তো ওয়েট গাইস, দেখাবো কি বানিয়েছে, তার জন্য কী করতে হবে, ভিডিওতে ফটাফট লাইক করে দিতে হবে, কারণ এক লাইক অনেকটা মোটিভেট করে এই ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য। তো আর বেশি কথা না বলে আমি স্বাগত তোমার একটা 2.0 চল ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমি কিন্তু 4টি কার্ডবোর্ডের পিস নিয়ে নিয়েছি, আর এটিকে আমি কি করেছি, বালতি শেপ করে কেটে নিয়েছি। তো আমার যতটা সাইজ প্রয়োজন সেভাবে কিন্তু বানাচ্ছি, তোমরা চাইলে এর থেকে বড় কিংবা এর থেকে ছোটো করেও বানাতে পারো। তো এবার কি করব, এই কার্ডবোর্ডগুলিকে কী করবো, একে একে জুড়ে দেবো। তো তার জন্য প্রয়োজন হচ্ছে একটি সেলোটেপ। তো দেখতে পাচ্ছ আমি একটি সেলোটেপও নিয়ে নিয়েছি, বাট এখন আমি জুড়ছি না, এর আগে কি করব, এটি ছোট্ট কাজ আছে। তো এই বোর্ডটিতে দেখতে পাচ্ছ আমি একটি পেপার নিয়ে নিয়েছি, প্লাস্টিক পেপার। তো এই পেপারটিকে আমি এই কার্ডবোর্ডের উপর জুড়ে দেবো। তো তোমরা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করতে পারো, বা বিস্কিটের যে পেপার হয় সেই পেপার তোমরা ইউজ করতে পারো। তো আমি এটি ইউজ করছি। তো এটি কী করবো, এর উপরে আমি ভালোভাবে জুড়ে দেবো। তো তার জন্য প্রয়োজন আমি একটি ডেন্ড্রাইট আঠা। তো আমি নিয়ে নিয়েছি ডেন্ড্রাইট আঠা। তো এখন কি করব, এই বোর্ডটির চারপাশে আমি ভালোভাবে ডেন্ড্রাইটটি লাগিয়ে দেবো। তো চলো ফটাফট করে লাগিয়ে দেওয়া যাক। তো আমি লাগিয়ে দিয়েছি, এবার আমি পেপারটিকে ভালোভাবে এর উপর জুড়ে দেব। এবার গাইস, এই বাড়তি পেপারটি আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। তো কেটে বাদ দিয়ে দিলাম। আর গাইস, পেপারটি কিন্তু 4টি কার্ডবোর্ডের উপরেই জুড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার কি করব, এই বোর্ডটিকে একে অপরের সাথে এইভাবে জুড়ে দেব। তো সেলো টেপ দিয়ে আমি জুড়ে দিচ্ছি। তো জুড়ে দিলাম। তো সবকটি কিন্তু আমি লাইন দিয়ে এইভাবে জুড়ে নেব। তো জোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একে আমি সবকটি জুড়ে দিয়েছি টেপ দিয়ে। তো এবার কি করব, এইভাবে একে একে ভাঁজ করে পুরো বক্সের আকারে জুড়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু জোড়া কমপ্লিট হয়ে গেছে, আমি সবকটি একে একে জুড়ে দিয়েছি। তো এবার গাইস, এর পিছন দিকটি কিন্তু ফাঁকা লাগছে, এখানেও কিন্তু বোর্ড ফিট করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি বোর্ড কেটে নিয়েছি, আর এর উপরে প্লাস্টিক লাগিয়ে এখানে কিন্তু মাঝখানে একটি গোল করে কেটেও নিয়েছি। তো এটিকে এখানে ফিট করে দেবো। আর এখানে কিন্তু আমি হোল্ডারটাকে ফিট করবো, যার সাহায্যে আমি ল্যাম্প ফিট করতে পারি। তো আমি এখানে আঠা দিয়ে জুড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে জোড়া। তো এবার গাইস কী করব, এর উপরে আমি একটি ব্ল্যাক পেপার লাগিয়ে দেবো, যাতে একটু দেখতে সুন্দর হয়। তো চলো ফটাফট ব্ল্যাক পেপার লাগানো যাক। তো গাইস, আমি ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি, এটি হচ্ছে ব্ল্যাক A4 পেজ। তো এটি কী করবো, এর উপর দিয়ে চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু পুরোপুরি লাগিয়ে দিয়েছি, সব দিকে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এখনও কিন্তু ভালো করে শুকোয়নি গাইস, আমি জাস্ট লাগিয়েছি। তো এবার গাইস, বক্সের ঠিক এই জায়গায় আমি একটি গর্ত করে নেব। তো গর্ত করে এখানে একটি নাট ফিট করব। তো তোমাদের নাটটি আগে দেখাই। তো দেখো, এই নাটটি আমি ফিট করব। আর এই নাটটি কিন্তু আমি আমার যে ট্রাইপড ছিল সেই ট্রাইপড থেকে খুলে নিয়েছি। তো এই নাটটি এখানে আমি ফিট করে দেবো, যার সাহায্যে আমি এই লাইটটিকে স্ট্যান্ডের উপর ফিট করতে পারি। তো চলো ফটাফট করে এখানে গর্ত করা যাক একটি। তো গর্ত করে নিয়েছি, এবার নাটটিকে এখানে ফিট করে দিচ্ছি। তো এবার কি করব, আমি নিয়েছি সুপার গ্লু। তো সুপার গ্লু দিয়ে এই নাটটিকে এখানে আরও ভালোভাবে ফিট করে দেবো, যাতে নাটটি খুলে না চলে যায়। তো আমি কিন্তু ভালোভাবে ফিট করে দিয়েছি। আর গাইজ, আমি কিন্তু এই লাইটটি পুরো কার্ডবোর্ড দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে এটি প্লাস্টিক বোর্ড দিয়েও বানাতে পারো, তাহলে আরও মজবুত হবে। তো এবার গাইজ কী করব, এই পিছনে যে গর্তটি আছে এখানে আমি একটি হোল্ডার ফিট করব। তো দেখতে পাচ্ছ আমি একটি হোল্ডার নিয়ে নিয়েছি। তো এই হোল্ডারটিকে আমি এখানে ফিট করে দেবো। তো তারা কী করব, হোল্ডারটিকে আমি দুটো যে পার্ট আছে হোল্ডারটির, দুটি পার্টকে আমি খুলে নেব। তো দেখতে পাচ্ছ এটি কিন্তু পুরো প্যাঁচ সিস্টেম হোল্ডার, দুদিকেই কিন্তু প্যাঁচ রয়েছে। তো এই হোল্ডারটি কিন্তু আমি কিনে নিয়ে এসেছি যাতে এটি লাগাতে সুবিধা হয়, কারণ এইখান দিয়ে আমি কিন্তু হোল্ডারটিকে ঢুকিয়ে নিচ্ছি। আর উল্টো দিক দিয়ে আমি কী করবো, যে প্যাঁচটি খুললাম সেই প্যাঁচটি কিন্তু দিক দিয়ে লাগিয়ে দেবো, যাতে হোল্ডারটি এখানে ভালোভাবে ফিট থাকে। তো দেখতে পাচ্ছ হোল্ডারটি কিন্তু ভালোভাবে ফিট হয়ে গেছে। তো এবার কি করব, এই হোল্ডারের পিছন দিকে আমি এখানে তার দিয়ে ফিট করে দেবো, যাতে এখানে লাইন দিতে পারি আমি। তো দেখতে পাচ্ছ আমি একটি তার নিয়ে নিয়েছি, যাতে একটি জ্যাক অলরেডি লাগানো আছে। তো এবার কি করব, এই যে দুটি তার রয়েছে এটিকে কি করব, হোল্ডারের সাথে
ফিট করে দেবো। আর গাইজ এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ বলতে তেমন কিছু না, একটি লুকিংটি সুন্দর করে দিয়েছি। আমি এখানে কী করেছি, টেপ লাগিয়ে দিয়েছি, হোয়াইট কালার টেপ লাগিয়েছি যাতে একটি দেখতে আরও কুল লাগছে। তো এবার কী করবো, হোল্ডারের এই পিছনের কভারটি আমি খুলে নিলাম। এবার আমি এখানে দুটি তারকে সোল্ডারিং করে দেবো, দুটি পিনে। তো ফার্স্ট আমি একটি তার লাগিয়ে নিচ্ছি। তো একটি তার আমি লাগিয়ে দিলাম, এবার এই তারটিকে আমি লাগিয়ে নিচ্ছি। আর গাইজ যারা যারা ভিডিওটি এখনও লাইক করেন তারা ফটাফট লাইক করে দাও, কারণ এই ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে। তো এবার গাইজ আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটির নাম হচ্ছে বেল ক্রিম। আদৌ বেল ক্রিম বলে কি আমি জানি না, দোকানদার আমাকে এটিই বলেছে। আর এটি গাইজ জরির দোকানে গেলে খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো এটি কী করবো, এইখানে আমি জুড়ে দেবো। তো তার আগে সুপার গ্লু লাগিয়ে নিচ্ছি এখানে, যাতে এটি ভালোভাবে খুব সহজেই জুড়ে যায়। তো আমি জুড়ে নিলাম। আর গাইজ এটিকে আরও ভালোভাবে জোড়ার জন্য আমি আরও সুপার গ্লু লাগিয়ে নিচ্ছি। আর গাইজ এখানে কি করছি, স্ট্যাবলার করে দিচ্ছি যাতে এটি খুলে না যায় সহজে। তো স্ট্যাবলার করে দিয়েছি। তো চলো গাইজ বেল ক্রিমটিকে চারিদিকে লাগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে আমব্রেলা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। তো এবার কি করব, এই যে প্যাঁচটি আছে ওপরে, এই প্যাঁচটির ওপরে আমি যে লাইটটি বানালাম সেটিকে এখানে ফিট করে তোমাদের দেখাচ্ছি। আর গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু চারিদিকে বেল ক্রিমটি লাগিয়ে নিয়েছি। তো এখানে নাটটির সাথে ফিট করে নিচ্ছি। আর এইটি কিন্তু খুব সহজেই তোমরা ট্রাইপড বা যে কোনো স্ট্যান্ডে কিন্তু খুব সহজেই এটি ফিট করে নিতে পারো, সেভাবে কিন্তু আমি এটি বানিয়েছি। তো দেখতে পাচ্ছ এর কিন্তু ফিট হয়ে গেছে। আর এই দিকে কিন্তু টাইট হয়েছে, তোমরা স্ট্যান্ডে ঘুরিয়ে নিচ্ছি। তো স্ট্যান্ডে ঘুরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, তো এটি কিন্তু ভালোভাবে ফিট হয়ে গেছে। আর এটি কিন্তু খুব টাইটলিভাবে ফিট হয়েছে, বেশি নড়ছে না। তো এবার কী করব, এখানে আমি একটি নর্মাল কাপড় নেব। দেখতে পাচ্ছ আমি কাপড়টা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই কাপড়ের ধার দিয়ে বেল ক্রিম দুটি পার্ট ছিল, একটি পার্ট ওই বক্সে লাগিয়েছি আর একটি পার্ট কিন্তু এখানে সেলাই করে দিয়েছি ভালোভাবে। এটি খুব নরম কাপড়, সফট কাপড় আর পাতলা কাপড়। তো এরপর কী করব, এই বক্সের চারধার দিয়ে ফিট করে দেবো। বাট তার আগে এখানে একটি লাইট ফিট করতে হবে। তো আমি লাইটটাকে ফিট করে নিই। তো দেখতে পাচ্ছ আমি একটি 12 ওয়াট এলইডি নিয়ে নিয়েছি। তো এলইডিকে এখানে ফিট করে দিই আগে। তো এলইডি ফিট করে নিয়েছি। এবার কি করব, এই যে কাপড়টি ছিল সেই কাপড়টিকে আস্তে আস্তে আমি ফিট করে নিচ্ছি এখানে। আর দেখতে কিন্তু পুরো অরিজিনাল যেমন হয় সফটবক্স সেভাবেই কিন্তু লাগছে। তো দেখো গাইস, তো কমপ্লিট করে দিয়েছি। তো জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো গাইস, এর ব্রাইটনেস কিন্তু খুবই বেশি, দেখতে পাচ্ছ। আমার হাতে দেখে তোমরা মোটামুটি আন্দাজ করতেই পারছো লাইট কতটা। আর গাইজ আমি কিন্তু আরও একটি সেমভাবে সফটবক্স বানিয়ে রেখেছি, তো সেটিও তোমাদের দেখাবো। তো দেখো গাইজ, আমি কিন্তু দুটি সফটবক্স বানিয়ে রেখেছি আর এটি কিন্তু জ্বালিয়েও দিয়েছি। আর গাইজ দেখতে পাচ্ছ আমি একটি ট্রাইপডের সাথে ফিট করেছি। তো ট্রাইপডের সঙ্গে ফিট করার সুবিধা হচ্ছে এটি আমি যেদিকে ইচ্ছা যেমন খুশি মুভ করতে পারি, যেটি কিন্তু আমরা স্ট্যান্ডে কিন্তু করতে পারবো না। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের দুটি স্ট্যান্ডেল ফিট করে দেখাচ্ছি। গাইজ ভিডিওটি কেমন হলো ভাবে লাইক করো, কমেন্ট করে জানো কেমন আছে ভিডিওটি। আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, এই ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আসতেই থাকে এই চ্যানেলে। তো যাও ফটাফট সাবস্ক্রাইব করে দাও। দেখো মনে ভিডিওতে এরকমই মজাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।